হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কবিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো আমরা যেটা রেস্টুরেন্টে সবথেকে বেশি পছন্দ করে থাকি, বাটার গার্লিক চিকেন। সেটা আমি আজকে বাড়িতে বানাবো এবং বিশ্বাস করুন যে বাড়িতে খাওয়ার পরে বাচ্চারা বা বড়রা কেউ রেস্টুরেন্টে খেতে চাইবে না। আমি আমার মতো পদ্ধতিতে রান্না করেছি, দেখুন আমার রেসিপিটা দেখে নিন। তো ফার্স্টে আমি চিকেনগুলো শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ঢেকে রেখে দেব। তারপরে আমি কিছু মশলা পরপর রেডি করব। তো আমি সব আগে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছে কী কী মশলা। প্রথমে আমি একটা ছোট মিক্সিং জার নিয়েছি, যেটার মধ্যে আমন্ড আর কাজু বাদাম, বেশ 10-12টা কাজু বাদাম, 10-12টা আমন্ড নিয়ে ভালো করে প্রথমে শুকনো অবস্থায় গ্রাইন্ড করব, তারপরে জল দিয়ে করব, নাহলে ভালো করে পেস্ট হয় না। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট করব, তারপরে আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই হচ্ছে আমার 3 রকমের মশলা পেস্ট করা কমপ্লিট। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তারপরে আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী আর কতগুলো লবঙ্গ স্টিক দিয়ে আমি ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে জিরে দেওয়া যাবে না। দিয়ে আমি একটা বড় দুটো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে আমি মিক্সিং জারে যেই পেস্টটা করে নিয়েছিলাম আদা আর রসুন, সেটা মশলাটা দিয়ে ভালো করে কুক করে নেব। মোটামুটি 3-4 মিনিট এটা কুক হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেব যে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। আমার মশলাটা মোটামুটি কুক হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। তারপরে আমি এখানটায় মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে আমি আবার কুক করব মোটামুটি 10-15 মিনিট। হাই ফ্লেমে নয়, একদমই মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে কুক করব। যতটা কুক করতে থাকবো দেখবেন চিকেন থেকে জল বেরিয়ে আসবে। এক্সট্রা জল এখানে দেওয়া যাবে না। দিয়ে আমার এখানটায় কিচেন কিং মশলা, এটা আমার নিজের তৈরি করা কিচেন কিং মশলা। যদি আপনাদের মনে হয় যে আপনি রেসিপিটা লাগবে, তো আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দেবো রেসিপিটা। তো দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। তো এবার আমি যে 3 টেবিল চামচ মোটামুটি দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এর ওপরে দিয়ে দেবো। একদম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে। দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে কুক করব 10 মিনিট মতো, যতক্ষণ না তেল সারফেসে উঠে আসে। মোটামুটি দই দিয়ে ভালো করে কুক করা হয়ে গেলে তারপরে আমি যে কাজু আর বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা একটু অনবরত নাড়বো, যেহেতু এটা গায়ে মানে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার বাটার গার্লিক চিকেন কিন্তু রেডি। তো আমি এখানে কাসুরি মেথি আর বাটার দিয়ে আবার 10 মিনিট ঢেকে রেখে সার্ভ করব। তো আমাদের আজকে রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক চিকেন। যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আমার পরের ব্লগে। টাটা।